যেই সময় আমরা রাষ্ট্র সুরক্ষায়, সার্বভৌমত্ব সুরক্ষায়, সর্ববাতিলের বিরুদ্ধে, ধর্ম সুরক্ষায়, দেশ সুরক্ষায় আমরা যেভাবে সর্ববাতিলের বিরুদ্ধে কথা বলেছি, তখন রাজনীতিবিদরা এভাবে কথা বলতে পারে নাই। একদিন পাইলে হয়তো বুঝাইতে পারবো যে আমাদের কনসেপ্টটা কি। তবে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজকে শাহপুর দরবার বিশ্ব হুজুরের সাথে আমাদের এমপি মহোদয়ের যে সক্ষতা, আন্তরিকতা, ভালোবাসার ইজ্জত উপস্থাপন করেছেন, আমি আমার পক্ষ থেকে ওনাকে, এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি আশা করব তিনি সুমহান সংসদে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কাঙ্ক্ষিত কথাগুলো আছেন, সেই কথাগুলো তিনি তুলে ধরবেন। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ আমার ভাইয়েরা, কারবালা শেষ। কথা বলেন শেষ। প্রস্তুত আছেন কিনা? কারা কারা প্রস্তুত? হাত তোলেন। আরে এ নাফরমানের গোষ্ঠী, এ নাফরমানের গোষ্ঠী, কার জন্য পানি বন্ধ করছিলি কারবালায়? যার না সৃষ্টি না হলে পানি হতো না, ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না। আল্লাহ বলছেন কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম, আমার জাতকে আমি প্রকাশ করেছি আমার বন্ধু নবীর উসিলায়। কথা বলেন ঠিক না? কার জন্য বন্ধ করলি পানি? কার জন্য বন্ধ করেছিস সেই কারবালার পানি? এখনো ভিতরটা নাড়া দিয়া উঠে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সেই কারবালার অবতারণা হয়েছে গত 2 বছর আগে। গত বছর হয়েছে সেই মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়। আমি দেখেছি তার কাছে এইভাবে সে একটু পানি চেয়েছিল, পানি এইভাবে তার মুখের মধ্যে পানি নিছিল, সে একটু খাইতে গেছিল আর পানির বোতলটা নিয়ে আসছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এটা ক্লিয়ার, যদি বেঁচে থাকি মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে এই বাংলার জমিন ইনশাআল্লাহ। কারবালার চেতনা আমাদের মাঝে আছে না নাই? অন্যায়কে অন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, ন্যায়কে ন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, হককে হক বলা হলো সুন্নিদের ধর্ম, বাতিলকে বাতিল বলা হলো সুন্নিদের ধর্ম। জীবন দিব কিন্তু ঈমান দিব না। নাফরমানের গোষ্ঠী কেমনে মুখে দাঁড়িয়ে রেখে আবার ইজিদের পক্ষে কথা কস? হ্যাঁ, বরদাস্ত হয় না। কারবালার জন্য প্রস্তুত থাকুন। কারবালা যখন মনে হয় হৃদয়টা গলে যায়। অনেকে বলে হুজুর ইমামে আলী মুকাম নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আরে বেতুমিস বলিস কি? তিনি তো মেহমান হয়ে গেছেন, তিনি তো দাওয়াতে গেছেন। তিনি যদি যুদ্ধ করতে যেতেন, তিনি কি যুদ্ধ বুঝতেন না? তিনি কি সামরিক যোদ্ধা হিসাবে পারদর্শী ছিলেন না? তিনি কার সন্তান? শেরে খোদা মৌলা আলীর সন্তান, যোদ্ধার ঘরের যোদ্ধা। তিনি কি কৌশলী ছিলেন না? অবশ্যই কৌশলী ছিলেন। রসুল বলছিলেন তুমি কি চাও? বলছে আমি এক ঘোড়া চাই। ঘোড়া মানে হলো যুদ্ধের বাহন। কথা বলেন ঠিক কিনা? কি চায়? আর ওরা বলে যুদ্ধ করতে গেছে, অপবাদ দেয়। যদি যুদ্ধ করতে যেতেন 6 মাসের বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যেতেন? আপনি ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধ করবেন ছোট বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যাবেন? এটা কি আপনার জন্য নিরাপদ? ঝগড়া করলো, পারস্পরিক লাগলো তো হিসাব নিকাশ মিলাই করে যে আমি যেখানে যাবো ফিরে আসতে পারবো কিনা। যদি তিনি যুদ্ধ করতে যেতেন, তিনি কি মহিলা নিয়ে যেতেন? হ্যাঁ, ওরা এইভাবে অপবাদ দেয়, অথচ ওরা জানে না আলী মুকামের দাম কত। ওরা যদি জানতো, মাইক সেটিং হয় নাই, ওরা যদি জানতো তাহলে কখনো আলী মুকামকে তারা অপবাদ দিত না, চোখের পানি ফেলে কান্না করত।
কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর ওয়াজের শুরুতে বলছিলেন রমজানুল মোবারকের পর মহরমের যে রোজার দাম অনেক বেশি, বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে সবচাইতে দামি আফজল আশুরা রোজা, কথা বলেন ঠিক কিনা? এবং 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে আফজল উত্তম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি মুঝে কুফা ওয়ালা মুসাফির ন সমঝো, মুঝে কুফা ওয়ালা मुसाफिर न समझो, मैं आया नहीं हो मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, जे माथा झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে, যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষী মরে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। হুসাইনের গলায় ছুরি চালালেন, আবার এজিদের পক্ষে সাফায়ে গায়ে আনিল মুসতাব ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা an-নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতান ওয়াজাবা আও রুকাবা। ও বন্ধুরে ও কুমিল্লার বাবা, আমার নবী আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন। জবান খুলে বলুন কয়জন? 7 জন করে স্পেশাল মনীষী দান করে